যারা মোবাইলে বিভিন্ন ধরনের হিসাব লিখে রাখতে চান, বিভিন্ন ধরনের টাকা খরচ করেন মনে থাকে না, আজকের ভিডিওটি তাদের জন্য। স্ক্রিনটিকে ফলো করুন, দেখিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমেই প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে ট্যাপ দেওয়ার পর আমরা সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে ক্যাশ বুক, KASHBOOK, ক্যাশবুক। ক্যাশবুক লিখে সার্চ দিলে আমরা হচ্ছে এরকম একটা আইকন দেখতে পাবো। হ্যাঁ, ক্যাশবুক লেখা, এক্সপেন্স অ্যান্ড সেলস। তো এই অ্যাপসটিকে আমরা ইনস্টল করব। আমার অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য হচ্ছে ওপেন দেখা যাচ্ছে। আপনারা হচ্ছে এটা ইনস্টল দিয়ে নেবেন। তো আমি ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে যাওয়ার পর একটু সময় নেবে, যে পারমিশনগুলো চাবে সেগুলো আপনি দিয়ে দিবেন। তো এখানে দিয়ে দেওয়ার পর এখানে আপনার হচ্ছে কি ধরনের এক্সপেন্স করতে যাচ্ছেন, হ্যাঁ, সেটা লিখবেন। তো আমি এখানে বেশ 3টে আইটেমে বাংলা দিয়ে লিখেছি। প্রথমটি দেখুন হচ্ছে, এখানে দেখুন দৈনিক খরচ, ঋণ, এটা হচ্ছে টোটাল খরচ। আমি 3টা হচ্ছে বইয়ের আলাদা আলাদা নাম দিলাম, নোটবুকের। তো আমরা হচ্ছে প্রথমেই দৈনিক খরচ, আমি কোথায় কয় টাকার চা খাইলাম, কোথায় কত টাকার খরচ করলাম, হ্যাঁ, টোটাল এক কথা আমি সারাদিন যা কিছুই করি সব এখানে টোটাল দেয়া আছে। তো এখানে আপনি রিনাম দিবেন। এখানে টোটাল দেখেন, এখানে কতগুলো অপশন দেয়া আছে দেখেন। এখানে বাম দিকে দেখুন ডট চিহ্ন দেয়া আছে, আমরা ডটে চলে যাব। এখানে যাওয়ার পর দেখবেন হচ্ছে প্রথমে হচ্ছে ডেট। আমরা হচ্ছে এখানে দেখুন ডেট লেখা আছে। এই ডেটের এই অপশনগুলো এখানে দেখেন কতগুলো অপশন দেয়া আছে। তো প্রথম অপশনটা হচ্ছে টোটাল টাইম। তারপর হচ্ছে টুডে, আজকে কি খরচ করলেন সেটা দেখতে পারবেন। ইয়েস্টারডে, গতকাল কি খরচ করেছেন। হ্যাঁ, দিস মান্থ, হ্যাঁ, এটা হচ্ছে লাস্ট মান্থ। দিস মান্থ এখন চলতেছে মেবি, এখন চলতেছে মনে করেন, এখন চলতেছে এপ্রিল। তো এখানে এপ্রিল দেখতে পারবেন হচ্ছে দিস মান্থে। আর হচ্ছে এপ্রিলের আগে ছিল হচ্ছে মার্চ, তাহলে মার্চ যদি দেখতে চান তাহলে দেখতে পারবেন লাস্ট মান্থ, মানে হচ্ছে যে মাসটা রানিং চলতেছে তার আগের মাসটা। তারপর হচ্ছে এখানে উম, আহ, আমরা হচ্ছে টোটালে যদি ট্যাব দেই, টোটালি দেখতে চাই যদি, তাহলে কি করবো, আমরা ব্যাগে চলে যাচ্ছি। চলে গিয়ে এই যে এখানে হচ্ছে আমরা দৈনিক খরচে আছি, এখানে টোটাল ফিগারটা দেখাই আপনাকে। টোটাল আমি 3 বছরে হচ্ছে খরচ করেছি, মানে ক্যাশ আউট করেছি 6,69,958 টাকা। এবং হচ্ছে নেট অ্যামাউন্ট, মানে আমার কাছে টাকা আছে, টাকা আছে বলতে এখানে মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছেন। আমার কাছে টাকা এখনো পাবে হচ্ছে মানুষ 2,83,708 টাকা। আরেকটা হিসাব আছে মাঝখানে টোটাল। হ্যাঁ, এটা আপনার কাছে দেখাচ্ছি। এই যে টোটাল যে হিসাবটা আছে, এখানে মাঝখানে একটা হিসাব দেয়া আছে। এখানে নিচের হিসাবটা হচ্ছে টোটাল আমি কত টাকা খরচ করেছি, আর ইন টোটাল আমি কত টাকা হচ্ছে আমি ব্যয় করেছি কিন্তু আমার কাছে ছিল। আর এই টাকাটা হচ্ছে আমার ঋণ। তো হচ্ছে আমার কাছে ছিল 3,86,255 টাকা। আমার কাছে ছিল হচ্ছে 3,86,250 টাকা। হ্যাঁ, এখন কিছু আমরা অপশনগুলো দেখবো। এদিকে কিছু অপশন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে হচ্ছে সিলেক্ট ডেট, আমি কবের ডেট দেখতে চাই। আমরা একটু এখানে যদি ক্লিক করি, এখানে ধরুন আমরা হচ্ছে লাস্ট মান্থ, লাস্ট মান্থে ক্লিক করলাম। এই যে দেখুন ক্লিক করলাম। এখন হচ্ছে আমরা এই অ্যাপ্লাই করে দিব, এই অ্যাপ্লাই আবার ট্যাপ দিব। তো অ্যাপ্লাই ট্যাপ দিলাম, লাস্ট মান্থ, একটু সময় নেবে, সময় নিয়েছে। লাস্ট মান্থে আমরা হচ্ছে টোটাল ব্যবহার করেছি, খরচ করে ক্যাশ আউট করেছি 38,250 টাকা। 1 টাকাও ইন হয়নি, জিরো ফিগার। হ্যাঁ, মানে পুরোটাই আমার হচ্ছে ইন হয়ে গেছে। এখানে টোটাল দেখাচ্ছে, ওপেনিং ব্যালেন্স, এখানে ওপেনিং ব্যালেন্স দেখাচ্ছে, এখানে নিট ব্যালেন্স দেখাচ্ছে। হচ্ছে দেখুন আমরা হচ্ছে আবার যদি ওটাতে ট্যাপ দেই, আবার যদি এটাতে ট্যাপ দেই, লাস্ট মান্থ, তার নিচে দেখুন দেওয়া আছে সিঙ্গেল ডে, তার নিচে দেওয়া আছে সিঙ্গেল ডে, তারপর হচ্ছে ডেট রেঞ্জ। সিঙ্গেল ডেটা কি? সিঙ্গেল ডেটা হচ্ছে আপনি যদি একদিন, মনে করুন আজ থেকে 3 মাস আগে নির্দিষ্ট একটা ডেটে কত টাকা খরচ করেছেন, ডেটটা দিলে সেখানে চলে আসবে।
আর নিচেটা হচ্ছে ডেট রেঞ্জ। আপনি যদি চিন্তা করেন যে আপনি 1 বছরে কত টাকা ব্যয় করলেন, কত টাকা আয় করলেন, এখানে দেখতে পারবেন। যদি বলেন 1 মাস তাও দেখতে পারবেন, যদি বলেন 5 দিন তাও দেখতে পারবেন। এখন আমরা চলে যাব হচ্ছে উম, তার পরেরটিতে। হুম এখানে দেখুন অপশন দেয়া আছে, এখানে অপশন দেয়া আছে। তারপরে একটু দেখি, এখানে হচ্ছে এন্ট্রি টাইপ ফিল্টার। আপনি কি ক্যাশ ইন করেছেন নাকি ক্যাশ আউট করেছেন? এখানে দেখুন ক্যাশ ইন, ক্যাশ আউট, যেটা দেখতে চাচ্ছেন সেটা আপনি দেখতে পারবেন। তারপরে আমরা যদি তার পরেরটাতে চলে যাই, ওটা হচ্ছে মেম্বার্স। হ্যাঁ, আমার নাম দিয়ে দিলাম এখানে। তারপরটিতে হচ্ছে এন্ট্রি টাইপ, যেটা দেখাইলাম আপনাদের। কন্টাক্ট, ক্যাটাগরি, কোন অপশনগুলো আছে যেটা আপনার দরকার সেটা আপনি দেখে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটু ব্যাগে চলে যাই। আমাদের দৈনিক খরচটা, আমরা যেটা খরচ করি দৈনন্দিন, এটা আমি এখানে লিখে রাখলাম। যদি আপনি স্পেশালি কোনো ঋণ করে থাকেন, কারো কাছ থেকে টাকা ধার নেন অথবা হচ্ছে যে কোনোভাবে নেন, ঋণ যদি করেন, সেটাই এখানে আরেকটা ট্যাব দিয়ে এখানে খুলে নেবেন। তো আমরা হচ্ছে ঋণে যদি ট্যাব দিই, দেখুন এখানে আমার যে ঋণগুলো আছে টোটাল আমার ঋণ হচ্ছে 2,72,380 টাকা। হ্যাঁ, এটা ঋণ আর কি। তো এখানে আপনি একটা ট্যাব দিতে পারেন। নিচের দিকে দেখুন আরেকটি হচ্ছে খরচ। আমি টোটাল কত টাকা খরচ করেছি এই 3 বছরে, তার একটা হিসাব। এই খরচটা হচ্ছে মোটা অঙ্কের যে হিসাবটা। আর উপরের দিকে যেটা দেখতেছেন এটা দৈনন্দিন খরচ। হ্যাঁ, এখানে মনে করেন যে হচ্ছে 10 টাকা চা খাইলাম, সেটাও এখানে লিখে রাখলাম এটা। আর এটাতে কিন্তু 10 টাকা 5 টাকা না, এখানে বড় ধরনের যে অ্যামাউন্ট গুলো খরচ, যেটা হবেই, হ্যাঁ, বাধ্যতামূলক করতেই হবে। যেমন ধরুন আপনি হচ্ছে নতুন বাড়ি করার জন্য মাটি কাটিয়েছেন 50,000 টাকা, এটা আপনার অভ্যন্তরীণ পারিবারিক খরচ, এটা করতেই হবে। এরকম যে বড় ধরনের খরচগুলো আছে এখানে শুধু লিখে রাখছি। আমরা একটু ট্যাব দিয়ে দেখি। এখানে দেখুন আচ্ছা, মোটামুটি যে খরচগুলা না করলেই নয় সেই খরচগুলো এখানে আমি এই 3 বছরে টোটাল খরচ করেছি 1,80,200 টাকা। বড় মোটা অঙ্কের যে খরচগুলো সেগুলো আপনারা হচ্ছে এভাবে লিখে রাখতে পারেন। হ্যাঁ, এটা লিখে রাখলে আপনাদের মনে থাকবে এবং অনেকদিন থাকবে। এবং পারিবারিক বিভিন্ন সময়ে দেখা যায় হচ্ছে বিভিন্ন ধরনের সংসারের ঝগড়া লেগে থাকে, হিসাব দিতে পারে না। এখানে এই অ্যাপসটি আপনি লোড দিয়ে বিস্তারিত এখানে লিখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।